নমস্কার বন্ধুরা, লাবণী রান্নাঘরে আরও একবার স্বাগত জানাই নতুন একটা রেসিপির সঙ্গে। তো রেসিপিটার নাম হলো মশলা পুরি বা মশলা লুচি, যেটা বলতে পারো। তো দেখো, রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো একটা চায়ের কাপ নিয়ে নিয়েছি। চায়ের কাপটার মাপে আমি 1.5 কাপ এখানে সুজি নিয়ে নিচ্ছি। যে সুজিটা আমরা খাই বাড়িতে সেই সুজিটাই নিয়েছি 1.5 কাপ। আর এখানে আমি সেদ্ধ করা 3টে আলু নিয়ে নিয়েছি। আর এখানে আমি যে সুজিটা নিয়েছি মানে কাপটা, সেটার মাপেই 1.5 কাপ গরম জল, ফুটন্ত গরম জল সুজির মধ্যে দিয়ে দিচ্ছি। সুজিটাকে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ, তারপর গরম আলুটাকে এর মধ্যে গ্রেট করে দিতে হবে। এটা কিন্তু গ্রেট করেই দিতে হবে, কারণ এটা যদি হাত দিয়ে চটকে দাও অনেক সময় কিন্তু দলা দলা থেকে যায়, ওই জন্য এইভাবে ঘষেই দিতে হবে। তারপর একটা শুকনো খোলার মধ্যে 1 চামচ মৌরি, 1 চামচ কেশরি মেথি, 3টে শুকনো লঙ্কা, 1 চামচ জিরে আর 1/2 চামচ গোলমরিচ ভালো করে ভেজে নিয়ে মশলাটা বানিয়ে রাখতে হবে সাইডে। এটা আমাদের লাগবে। তো ভালো করে গুঁড়ো করে নিচ্ছি আমি শিলনোড়াতে। এটা কিন্তু মিক্সিতে করলে ভালো গুঁড়ো হবে না, তো এই জন্যই করেছিলাম। তো দেখো, এরকমভাবে 1.5 চামচ, যেহেতু 1.5 কাপ মাপে নিয়েছি তাই 1.5 চামচ 1.5 করেই দিয়েছি। তো 1.5 চামচ মশলাটা দিয়ে নিলাম, আর কালার হওয়ার জন্য একটু হলুদ দিয়েছি, আর স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে এটাকে আমি একটা মেখে রেডি করে রাখছি। আগে এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে আমি আটা যোগ করব। তো দেখো, এটা একদম নরম হয়েছে। আর যে কাপটায় আমি সুজি নিয়েছি মেপে, সেই কাপের মাপে আমি 1.5 কাপ আটা এর মধ্যে দিয়ে ভালো করে মেখে নিলাম। তো এটা কিন্তু তোমাদের জল দেওয়ার উপর নির্ভর করবে। যদি মনে করো পাতলা থাকছে তাহলে আরেকটু আটা দিয়ে নিতে পারো। তো দেখো, এখানে আমি ভালো করে মেখে 1 চামচ সাদা তেল দিয়ে এটাকে একটুখানি রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিট মতন। ততক্ষণে আমি সাদা তেলটা ভালো করে গরম করে নেব। সাদা তেল গরম করতে বসিয়ে দিলাম, আর 10 মিনিট পর দেখো এটা কত সুন্দর নরম নরম হয়ে গেছে। তো এটা কিন্তু নরম একদম রুটির মতন আটা মাখাটা হবে না, এটা একটু নরম নরম হবে, চিন্তার কিছু নেই। তো বেলতে একটু অসুবিধা হবে, তার জন্য চাকি বেলনিতে কিন্তু অবশ্যই করে সাদা তেল মাখিয়ে নিও। আর তারপর হাত দিয়ে আমি গোল গোল করে ছোটো ছোটো লুচির শেপ দিয়ে নিচ্ছি। পুরোটা গোল হয়নি, একটু টেরা বেঁকা হয়েছিল। তো হাত দিয়ে এভাবে আমি সাইড দিয়ে গোল করে নেওয়ার চেষ্টা করছিলাম। আর লুচিটা যেহেতু মশলা দেওয়া, তার জন্য ফুটো হয়ে যাচ্ছিলো, ওই জন্য কিন্তু সব লুচিগুলো ফোলেনি, কিন্তু খেতে অনেক ভালো হয়েছিল। শুধুই মনে হচ্ছিল এই লুচিগুলো খাওয়া যাবে। তারপর আমি এক এক করে লুচিগুলো ভেজে নিচ্ছি। তো প্রথম লুচিটা ফুলেছিল না, কিন্তু দ্বিতীয় লুচিটা ফুলেছিল, কিন্তু সাইডে একটা ফুটো হয়ে যাওয়ার কারণে ওই লুচিটা সাইডটা ফোলেনি। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি। তো একটু বেলতে অসুবিধা হবে, কষ্ট করে বেলে নিও, তাহলে কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। কোনো তরকারি ছাড়াই এটা খাওয়া যাচ্ছিলো, এতটাই সুন্দর হয়েছিল। তো 1.5 কাপ ময়দাতে আমার প্রায় 12টা মতন লুচি হয়েছে। ময়দা না, তো এই আটাতে আর সুজিতে কিন্তু আমার 12টা মতন লুচি হয়ে গেছিলো। তো ওই লুচিগুলো কিন্তু এরকম চ্যাপটা চ্যাপটা দেখতে হয়েছিল, কিন্তু ভেতরটা পুরো ফুলেছিল। আমি তোমাদের ছিঁড়ে দেখাচ্ছি, দেখো। তো এটা একবার বানিয়ে খেও, খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখো, আমার রেডি হয়ে গেছে। আমি বাড়িতে আলুর দম বানিয়ে নিয়েছিলাম, তার সঙ্গে পরিবেশন করলাম। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপির সঙ্গে।